আসসালামু আলাইকুম। শীতের পিঠাপুলির উৎসবে অন্যতম স্থান দখল করে থাকে পাটিসাপটা পিঠা। প্রিয় দর্শক, আমার আজকের রেসিপি মালাই পাটিসাপটা পিঠা। প্রথমে পাটিসাপটা পিঠার পুরের জন্য খিরসা বানিয়ে নিব। একটি বাটিতে 1/3 কাপ চিনি গুঁড়া চাল গরম পানিতে ভিজিয়ে রাখব 30 মিনিট। কিছু কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম ভিজিয়ে রাখব। 30 মিনিট পর চিনি গুঁড়া চাল, 1 মুঠ বাদাম দিয়ে দিচ্ছি, 1/4 কাপ নারকেল কোরানো। সব উপকরণ একসাথে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। মোটামুটি মিহি টাইপের পেস্ট হবে। চুলায় প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ। গুঁড়া দুধ নিচ্ছি 1/3 কাপ। পেস্ট করা চালের মিশ্রণটি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমার 1/3 কাপের মতো গুড় লেগেছে। 2টি এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ মিশিয়ে মিডিয়াম হিটে এটিকে রান্না করে নেব। এটা হতে বেশি সময় লাগবে না। অনবরত নাড়তে নাড়তে খিরসাটা যখন তৈরি হয়ে যাবে তখন 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। তাহলে খিরসাটা দিয়ে সুন্দর একটা স্মেল আসবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিব। এখন পিঠার জন্য ব্যাটার তৈরি করব। 2 কাপ চালের গুঁড়া, 1/4 কাপ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, সামান্য লবণ, 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। হালকা গরম পানি দিয়ে মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করব। মিশানো হলে মিশ্রণটি ছেঁকে নেব যাতে দলা ভাব না থাকে। চুলায় প্যান বসিয়ে গরম হওয়ার পর সামান্য তেল দিচ্ছি। টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। পরিমাণ মতো ব্যাটার দিয়ে চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দিব। 15 থেকে 20 সেকেন্ড পর এতে খিরসা দিয়ে দিব। তারও প্রায় 15 সেকেন্ড পর এভাবে পিঠাটি মুড়িয়ে নিব। ফ্রাই প্যান ভালোভাবে গরম হওয়ার পর আমি লো আঁচে পিঠাগুলো বানিয়েছি, যার কারণে ছিদ্রগুলো সূক্ষ্ম হয়েছে। আঁচ বাড়িয়ে দিলে পিঠার ছিদ্র বড় হয়। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা পিঠা হতে প্রায় 35 থেকে 40 সেকেন্ডের মতো সময় লেগেছে। এখন মালাই পাটিসাপটার জন্য মালাই তৈরি করব। প্যানে 2 কাপ তরল দুধ, 1/3 কাপ গুঁড়া দুধ ও 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2টা এলাচ গুঁড়া, কিছুটা দুধ উঠিয়ে তাতে কিছু স্যাফরন মিশিয়ে নেব, যেটা শেষে ব্যবহার করব। এখানে কোনো মিষ্টি ব্যবহার করিনি। দুধ ঘন হয়ে গেলে এমনিতেই মিষ্টি হবে। তাছাড়া কনডেন্স মিল্কের ব্যবহার দুধে মিষ্টি ভাবটা এনে দিবে। অনবরত নাড়তে নাড়তে 2 কাপ দুধ যখন 1 কাপ হবে তখন তাতে স্যাফরনের মিশ্রণটি দিয়ে দিব। এখন আগে থেকে সাজিয়ে রাখা পাটিসাপটা পিঠাগুলোর ওপর মালাই দিয়ে দিচ্ছি। পিঠাটি খেতে অসম্ভব মজার। আমি কিছু বাদাম কুচি ও চেরি দিয়ে গার্নিশ করে নিচ্ছি। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।